আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা যে দুনিয়াতে জান্নাত ক্রয় করতে পারল না। তার মানে দুনিয়াতে যে ব্যক্তির পিতামাতা বেঁচে আছে অথচ বেঁচে থাকার পরেও তাদেরকে খেদমত করতে পারলো না, সেবা যত্ন করতে পারলো না, ভালোবাসতে পারলো না, তাদের সাথে খারাপ ব্যবহার করলো, ওদের কথা বলেছে যে ওই ব্যক্তি সবচেয়ে হতভাগা যে জীবিত পিতামাতা পেয়েও জান্নাত কিনতে পারল না। তো আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আমরা দুনিয়াতেই জান্নাত কিনি। যাদের পিতামাতা বেঁচে আছে তারা যেন আমরা পিতামাতাকে সেবা যত্ন করি, ভালোবাসি, তাদেরকে যেন আমরা কোনোভাবেই কষ্ট না দেই, তাদেরকে কখনো অবজ্ঞা না করি। তারা তারা বয়স হয়ে গেছে, তাদের বয়স হয়ে গেছে বিদায় তাদেরকে যে অবজ্ঞা করবো, আজকে আমরা ইনকাম করতেছি আর পিতামাতাকে কথাবার্তা বলবো, হ্যাঁ, গালাগালি পারবো, ধমক দিয়ে কথা বলবো, এগুলা থেকে আমরা বিরত থাকি। আর আসুন জেনে নেই যাদের পিতামাতা বেঁচে নেই তাদের জন্য করণীয় কী। আপনার পিতামাতার যে বন্ধু ছিল সে যদি বেঁচে থাকে, যারা বন্ধু বান্ধবী ছিল তাদেরকে আপনি সেবা যত্ন করেন। আপনার যদি কোনো নিকটতম প্রতিবেশী কোনো মুরব্বী থাকে তাদেরকে সেবা যত্ন করুন। যদি তাদেরকে সেবা যত্ন করতে পারেন, তাদেরকে দান সদকা করতে পারেন, তাদেরকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার পিতামাতা ওইখানে বসে আপনার জন্য দোয়া করবে, কবরে বসে আপনার জন্য দোয়া করবে, আপনিও ইনশাআল্লাহ তার শরীক হয়ে যেতে পারবেন। তো আজকে আমরা যতটুক কথা শুনলাম এর উপরে আমরা যেন আমল করতে পারি, পিতামাতাদেরকে যেন ভালোবাসতে পারি, তাদেরকে যেন সেবা যত্ন করতে পারি, তাদেরকে যেন আমরা খেদমত করতে পারি। আর আমরা খেদমত করব এবং আমাদের যে ছোটোগুলো রয়েছে তাদেরকেও আমরা যেন তাদেরকে এই শিক্ষা দিয়ে আমরা যেতে পারি। আর আপনি যদি পিতামাতাকে সেবা যত্ন করেন, আপনিও যেদিন পিতামাতা হয়ে যাবেন, আপনার পিতামাতার মতো যেদিন আপনিও এইরকম একটা সময় হয়ে যাবে, তখন আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে ভালোবাসবে, আপনাকে খেদমত করবে, আপনাকে দেখবে। আপনি যদি এখন তাদেরকে সেবা যত্ন না করেন, তাদেরকে আপনি অবজ্ঞা করেন, তাদেরকে ভালো না বাসেন, তাদেরকে খেদমত না করেন, আপনিও যখন আপনি এই মুরব্বী হয়ে যাবেন, যখন বয়স হয়ে যাবে, তখন আপনার ছেলে আপনাকে সেবা যত্ন করবে না। একটা কথা আছে যে ধারাইলে সুজে নিয়ে আসে। যখন আপনি তাদেরকে এগুলা করে ধারাইতেছেন, আপনাকেও আপনার সন্তান ধারা এইরকম আল্লাহ তাআলা করে নেবেন। তো আসুন আমরা যেন এই সমস্যার সম্মুখীন না হই। অবশ্যই পিতামাতাকে সেবা যত্ন করে, খেদমত করে আমরা জান্নাত করি, জান্নাত কিনে নেই দুনিয়াতেই। আজকে যতটুকু আলোচনা করলাম আমরা অবশ্যই আমল করব, এর উপরে অবশ্যই সবাইকে আমরা আমল করব এবং সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।